এই কি নাম রে তোর? লাড্ডু। লাড্ডু? তো অমন করে কাঁদছিস যে? চোখের জলে যে হালুয়া হয়ে যাবি আর লাড্ডু থাকবি না। কি হয়েছে তোর? বড়দা চাটি মেরেছে। কেন? তোকে তবলা ভেবেছিল বুঝি? না, আমি কাঁচা আম খেতে চেয়েছিলাম তাই। কার্তিক মাসে কাঁচা আম খেতে চেয়েছিলি? শুধু চাটি নয়, গাঁটটা খাওয়ার মতো সব। ভালো কথা। তুই বুঝি টক খেতে খুব ভালোবাসিস? খুব। এই লাড্ডু, তোর জ্বর হয়? হ্যাঁ। তবে আর কথা নেই, হাঁকর হাঁকর। কি আছে বোতলে? আচার বুঝি? আচার বলে আচার, দুরাচার, সদাচার, কদাচার, সকলে সেরে দিন আছে। হাঁকর হাঁকর, হাঁকর। কি খাইয়ে দিলে রে? মরে গেলাম রে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে তেরা, ঢিল চালাচ্ছে। বাপরে, এ তো দেখছি তার ফসকার না। আরে মাথা ফেটে যাবে যে। কেলো করেছে, কিনতে করিস বাবা। তুই গ্রামে কি উৎপাত শুরু করেছিস বাবা টেনি? তোকে দেখলে সবাই বাড়ির দরজা বন্ধ করে দেয়, ছেলেপুলে দৌড়ে পালিয়ে যায়। লোকে যে তোকে ঠ্যাংলার ফোন দিয়েছে বাবা। পরের জন্য আমি প্রাণ দেবো জেঠু। কি বললি? ঘরের লোকের কান কেটে দিবি? কি সর্বনাশ! ওরে আমার কি হবে রে? আমাদের টেনি যে পাগল হয়ে গেল রে। কথা কয় ঝট মারে, বেড়ে ওই বাড়ি থেকে। কি অকৃতজ্ঞ নরাধম দেশ। এই দেশের উপকারের জন্য মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ কেউ আমার কদর বুঝবে না। ছি ছি, এই জন্যই দেশ আজ পরাধীন, মানে স্বাধীন। কিন্তু কি করা যায়? কিভাবে উপকার করি? গায়ে তো যাওয়া যাচ্ছে না। লোকে পিঠে চ্যাপটা করে, কার উপকার করি আর? আরে নিম গাছতলায় হয়তো তিনটে ছাগল ঝিমুচ্ছে। ভারী খারাপ লক্ষণ। এখানকার জলে হাওয়ায় ম্যালেরিয়া। ছাগলকেও ধরেছে? ধরাই স্বাভাবিক। আহা, অবলা জীব, কেউ ওদের দুঃখ বসে না। ছাগলকেই তবে পাচন খাওয়ায়। মানুষের মতো ওরা অকৃতজ্ঞ নয়। তেরে মারতে আসবে না। যাই, আজ থেকে এই অবলা জীবের উপকার করাই আমার ব্রত। যাই, ছাগল দিয়েই তবে শুরু করি। ছটফট করছিস কেন? তোর ভালোর জন্যই তো। এই 2 নম্বর, আরে খেয়ে নে। আরে আরে বেটা তো ভারী নাচ্চার, খানা। এই 2 নম্বর চলে অন্তরি পাচন। ওগো, সেই কোনে ডাকাতটা গো, আমার 3টে ছাগলকে বিষ খাইয়ে মেরে ফেললে রে। সর্বনাশ, ছাগলের মালিক দেখছি। না, কেটে করতে হবে। আমিও হবো সাপুই, সহজে ছাড়বো না। মামলা করবো, জেল খাটাবো। হায় হায়, আমার ছাগল বুঝি গেল। ফরিয়াদি হালদার সাপুই হাজির। এই যে হুজুর হাজির। ধর্মাবতার মাননীয় জজ সাহেব। অমন করে চেঁচাবেন না মশাই, ইলে চমকে যায়। আপনার মক্কেলের নালিশ বলুন। ইওর অনার, এই যে কাঠগড়ায় আসামি টেনি মুখুজ্জে দাঁড়িয়ে আছে, কয়েকটা মহাপাষণ্ড। ও যে অন্যায় করেছে তা আমাদের দরখাস্তে বিশদভাবেই লেখা আছে। অবলা জীবের উপর টেনি যে ভীষণ অত্যাচার করেছে তার নিন্দের ভাষা নেই। একটা ছাগল পশু থেকে কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছে না, একটা সমানে বমি করছে, আর একটা 3 দিন ধরে সামনে যা পাচ্ছে তাই খাচ্ছে। এমনকি ফরিয়াদির একটি ট্যাগ ঘড়ি শুদ্ধ চিবিয়ে ফেলেছে। কি হলো দাও, তাই নয়? আগে ধর্মাবতার জজ সাহেব, উকিলবাবু যা বলেছেন সবই সত্যি। আমার ট্যাগ ঘড়িটা খুব ভালো ছিল স্যার, কি শক্ত। আমার ছেলে সেটা ছুটে ছুটে আম পারত, চলতো না বটে, তো ঘড়ির মতো ঘড়ি ছিল একটা। ঘড়ি নয় যা হুজুর, কিন্তু আমার অমন 3টে ছাগল বুঝি পাগল হয়ে গেল হুজুর, একেবারে উত্তম পাগল। দুঃশালা। আরে বাপু, তুমিও তো দেখছি একটা পাগল। ছাগল কখনো পাগল হয়? সে যাক, অপরাধের গুরুত্ব চিন্তা করে ভারতীয় দণ্ডবিধি 74 ধারা অনুযায়ী আমি আসামি টেনি মুখুজ্জেকে 3.25 টাকা জরিমানা করলাম। এই টাকায় হলদরে ছাগলেরা ল্যাংচা খাবে।
সামনেই খাড়ায় রয়েছি। জানলা প্রেজেন্ট স্যার। মহাশয় শোন, মনটা বেশি খিঁচড়ে গেছে, বুঝলি? সংসারে কারো উপকার করতে নেই। নিশ্চয়ই না। উপকারীকে পাতে খায়, শিয়ালেরা চেটে যায়। বিনা উপকারী যখন পৃথিবী চলতি আসে, তখন উপকার করতে গিয়া খামাকা জামালা বাগাইয়া হইব কি? তা বই শোন, বুঝলি? আমি আরেকখানা নতুন বর্ণ পরিচয় লিখব। তার প্রথম পাঠ থাকবে, কখনো পরের উপকার করিও না। সাধু সাধু। খবরদার, আমি বাবুর নাম আমার কাছে করবি নে। ওই সাধুর জন্যই তো এত কেলেঙ্কারি। একবার সাধুকে যদি হাতের কাছে পাই, তাহলে ওরই একদিন কি আমারই একদিন। পমকারি বাবা গো। সাইডে রেকর্ডিং হচ্ছে দেবে এ ভাই এ সুমন দা এ ভাই ভাই ভেতরে কে রে ছড়ে যাচ্ছে একদম ওখান পর্যন্ত নিয়ে গিয়ে ওটা তুলে দিই বাইরের ওই ওইগুলো নেবে ছবি চাও বেতে চলবে চলবে সামনে তো সামনে যাচ্ছে সামনে সর, সামনে দিয়ে সর। এই আরে এদিকে তুলসী গাছগুলো আরে তুই কে একজন আসছে দুজন ডান দিকে সাইকেল কাজটা দেখ এই সামনে থেকে সর রে চলে 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 কেউ আসছে কিন্তু সামনে থেকে সরে তাড়াতাড়ি নে একটু আনন্দ সুন্দর নিয়ে নেবে আনন্দ সুন্দর সামনে থেকে সামনে থেকে নিয়ে নে আনন্দ সুন্দরটা ওই ইয়েটা হয়ে গেছে তাহলে এদিক থেকে বা ভাই ভাই দেন আরো বাঁধি খায় ঠিক আছে মানে নিচ্ছি তো ও আর লজ্জা আমার কি আছে, এমনি বেরোচ্ছিলিস তা খাটনি নে চল চল এক টাকা কত কষ্ট জানিস জানাস হাত লজ্জা সামনে থেকে সরাতে হবে এইখানে সরে যা সরে যা সরে যা হ্যাঁ ওটা কৃষ্ণটা সামনে গিয়ে বলবো তাড়াতাড়ি যত এ করার কিছু নেই কেউ যেন না আসে হ্যাঁ হয়ে গেছে কোঠো লাগো লোককে পৌঁছানো পর্যন্ত থামিও ব্যাস ঘুরিয়ে চলে মায়ের মায়ের ফটোটা শোয়া থেকে নিস শোয়া থেকে নিচের গুলো তো নয় উপরে উপরে ফটোগুলো এইবার নিচে নামা এইটা